আমার ঘর বাড়ি কিছুই নেই, পরের কাছে। পরের কাছে থাকো। দাদি ভালো আছো? আমার কাছে এসব দিনই পুরি বাবা রে, আমার সোনার দাদি গো। দাদি শরীরটা ভালো আছে? দাদি তোমার ছেলে মেয়ে কয়জন আছে? বিশ্বাস কর না, বলেন, বিশ্বাস তো করবোই। যদি পাবো তা আমার কেউ নেই। কেউ নেই? না, এই 4 জন নিয়ে বেড়াচ্ছে। ছেলে মেয়ে হয়নি? আর ছেলে 2 মেয়ে। আল্লাহ আল্লাহ সব নিয়ে গেছে। সব মরে গেছে? হ্যাঁ, মেয়েটা ক্যান্সারে। এই তোমার চায়ের হাত পা ছাড়া আর কিছু নেই? না, বেড়াতে নেই, ওই জায়গায় যাই বসে। আমার দাদা কবে মারা গেছে? মেয়ের আগে? ছেলেকের আগে মরেছে? না, ছেলে মেয়েগুলো আগে লেগে গিয়েছে। তারপরে দাদা মরেছে? একটা মেয়ে ছিল, ও মেয়ের 4 মেয়ে 1 ছেলে। এই জায়গাতে ও দাদি তুমি থাকো করে? আমি এই যে হাই স্কুল আছে না, জি, ওই হাই স্কুলের পিছনে তোমার ঘর আছে কেন? আমার ঘর বাড়ি কিছুই নেই, পরের কাছে। পরের কাছে থাকো। ও দাদি আমি তোমার একটু খুশি করে যাই, দেখি আমার দাদি একটু খুশি হয় কিনা। আমার মাথায় আমার দাদি এত কষ্ট করে বেড়াচ্ছে, এই বয়সে কি এটা করার কথা? কি করবো টাকা দাদি আমার দোয়া করে দিবান তো? আমার মাথায় যত এত কামাই তোমার হোক দাদা, আল্লাহ বাঁচি বাক্য বাইছে। মতন দোয়া করে দিবা, তোমার দোয়া করে আল্লাহ যেন তোমার বাঁচিয়ে রাখে, সুস্থতা দান করে। আচ্ছা দাদি তাহলে যাও। হ্যাঁ তাহলে যাও, আবার যদি দেখা হয় আবার দেবো। হ্যাঁ আসসালামু আলাইকুম। দাদি এই বয়সে আলহামদুলিল্লাহ ভালো সুস্থ, কারণ সুস্থ না থাকলে আরো জ্বালা ছিল। গৃহ জগতে তার কেউ নাই। আমার তো ইচ্ছা আছে, উপায় নাই, তারপরে যতটুকু পারি আমি দাঁড়াই। এইটুকুতে তাও কোনো রকম শান্তি লাগে, ভুল শান্তি পাই না। যদি অঘাত দিতে পারতাম,
যদি অনেক দিতে পারতাম, হাত খুলে দিতে পারতাম, তাহলে একটু শান্তি লাগতো। তবে ইনশাল্লাহ আল্লাহ যদি ব্যবস্থা করে দেয়, অবশ্যই আমি এদের পাশে ফুল শক্তিতে দাঁড়াবো। কারণ এইসব লোকদের বাঁচার অধিকার আছে, তাদের সুন্দর করে বাঁচতে চায়, তারাও বাঁচতে চায়। তো আমাদের মতো সবাই যদি একটু একটু করে এগিয়ে আসে, তাহলে কি 10-এর লাঠি 1-এর বোঝা, এই জিনিসটাই হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।